ভালোই তো আমাকে চিনেছো পিকলুদা। কয়েকটা অজানা অচেনা লোক এসে আমাকে অনুরাগের কথা বলবে আর আমি তাদের সঙ্গে নিজের সম্মান বিসর্জন দিয়ে হেঁটে চলে যাব। বাহ, সেটা তো হওয়ার কথাও নয় মেঘলা, কিন্তু কার্যক্ষেত্রে সেটাই দেখা যাচ্ছে। তুমি তো কয়েকজন অচেনা ছেলের হাত ধরেই যাচ্ছিলে তো। ওরা কি তোমার চেনা? আমি ছবিটা কোনোদিন দেখিনি। আমি যদি তোমাকে ছবিটা দেখাবার ব্যবস্থা করি? দেখাও। তুমি কোথা থেকে দেখাবে? সেটা বড় কথা নয়। আমি যদি চাই আমি ছবিটা দেখাতেই পারি তোমাকে। তুমি আমাকে বলো যে তুমি দেখতে চাও কিনা, বা ছবিটা দেখলে তুমি ছেলেগুলোকে চিনতে পারবে কিনা। দেখো, এই ছবিটা তুমি কোথায় পেলে? শুভলক্ষ্মী পাঠিয়েছে। যে ছবিগুলো জমা পড়েছিল সেগুলো থেকে ছবি তুলে আমাকে ফোনে পাঠিয়ে দিয়েছে। ভালো করে দেখো ছেলেগুলোকে চিনতে পারছো কিনা। না, না। তাহলে তুমি ওদের সঙ্গে কোথায় যাচ্ছিলে? ওরা তোমার হাত ধরার সাহস পেল কি করে? কি আশ্চর্য বলো তো, তোমরা সবাই মিলে আমাকে এইভাবে চার্জ করছো কেন? কি মনে হচ্ছে তোমাদের? তোমাদের ভাইকে ভুলে আমি ব্যভিচারে নেমেছি? এই মেঘলা, তুই কিভাবে কথা বলছিস বলতো? হ্যাঁ, কি হয়েছে তোর কি মাথাটা তো একদম গেল নাকি? ঠিক হয়েছে, বেশ হয়েছে। মোর এবার তুই। বারে, তোমরা সবাই বলতে পারো, ইঙ্গিত দিতে পারো, মনে মনে ভাবতে পারো, আর আমি বললেই দোষ। ব্যভিচার না করছিলে তো কি করছিলে? ওই ছেলেগুলোর হাত ধরে তুমি কোথায় হেঁটে যাচ্ছিলে? ওরা কারা? হ্যাঁ, চুপ করে আছো না? কামান, উত্তর দাও, আনসার মি। আমি তোমাদের আর কোনো প্রশ্নের উত্তর দেব না দাদা ভাই। তোমাদের যা ইচ্ছে তোমরা ভেবে নিতে পারো, যা ইচ্ছে তোমরা করতে পারো, কিন্তু আমি আর প্রশ্নের উত্তর দেব না। কারণ আমি কোনো প্রশ্নের উত্তর দেওয়ার আগেই তোমরা ধরে নিয়েছো আমি কোনো অশালীন কাজে ব্যস্ত ছিলাম। আমি হয়তো অনুরাগকে ঠকাচ্ছিলাম। আমার সত্যি নিজের সপক্ষে কিচ্ছু বলার নেই, কারণ তোমাদের কাছে তো সব উত্তর আছে, আর সেই উত্তরগুলো তোমাদের নিজেদের পছন্দ মতোর উত্তর। তাই আমার আর কোনো উত্তর দেওয়ার প্রয়োজন নেই। শোন, তুমি তুমি এই বাড়িতে থাকবো বলে আসিনি অন্বেষণ। সে প্রশ্ন তো ওঠে না। তার কারণ এখানে থাকবে না বলে একদিন বেরিয়ে গিয়েছিলে।
আমি নেহাতি প্রয়োজনে তোমার কাছে ছুটে এসেছি। হ্যাঁ, সে তো বুঝতেই পারছি, দেখে মনে হচ্ছে প্রাণের দায় ছুটে এসেছে আমার কাছে। কি ব্যাপার, শরীর ঠিক আছে তো? আমি আমার নিজের কোনো প্রয়োজনে তোমার কাছে আসিনি। ও, তোমার প্রয়োজনে এলে আমি নিশ্চয়ই কথা বলতাম, কিন্তু অন্যের প্রয়োজন নিয়ে যখন এসেছে তখন কি আমি সময়টা নষ্ট করব সেটা একবার ভেবে দেখতে পারতে। মানে শোনো, আমি একটা সোজা কথা বলতে এসেছি। হ্যাঁ, তার মানে এতক্ষণ বা এতদিন সোজা কথা বলনি? আমি একটা খুব জরুরি কথা বলতে তোমার কাছে এসেছি। তুমি যদি শোনো খুব ভালো, আর যদি তুমি না শোনো তাহলে আমি এই যে তোমার বাড়ির দরজা দিয়ে বেরোবো, আমাদের আর কোনোদিন কখনো দেখা হবে না। ইম্পসিবল। এতটা জোর দিয়ে বলতে পারো না, সেম প্রফেশনে আছি তো, দেখা হয়ে যেতেই পারে। আমি এনশিওর করবো যাতে দেখা না হয়। আমি রাজ্য বদলাবো, দরকার হলে দেশ ছাড়বো, কিন্তু আমি এনশিওর করবো যাতে আমাদের আর কখনো দেখা না হয়। থ্রেট করছো? থ্রেট করছি না, এটা একটা স্টেটমেন্ট অফ ফ্যাক্ট। যা ঘটবে সেটাই বললাম। আসলে কি জানো, তুমি খুব ভালো করে জানো যে তোমার সঙ্গে দেখা হলে আমি ভালো থাকি, আমি দেখা করতে চাই, সেজন্যই বারবার ওই পার্টিকুলার কথাটার উপর খুব স্ট্রেস দিচ্ছ। তাহলে তুমি শুনবে না? আমি আজকে সত্যি কথা শোনার মুডে নেই, তাই তো? আমি ভেবেছিলাম তুমি আমার কথাটা শুনবে, কিন্তু ভুল ভেবেছিলাম। দাঁড়াও, এই দরজাটা দিয়ে আসা যতটা সহজ ততটাই কঠিন এখান দিয়ে বেরিয়ে যাওয়া, সেটা জানো তো? কি? এতদিন ধরে তো যেতে চেয়েছো, সত্যি কি যেতে পেরেছো? মনে শোন, আমি এখানে আমাদের কোনো ব্যক্তিগত কথাবার্তা বলতে আসিনি। বরাবর দেরি করে ঘুম থেকে উঠতে, বরাবর। আর আমি তো চিরকাল তাড়াতাড়ি উঠে পড়ি ঘুম থেকে। তুমি তো জানো, তাই না শুভ? তুমি তো জানো। আর এই দেরি করে ওঠা নিয়ে কত রকমের গল্প আছে, মনে পড়ে টাইগার হিলের কথা, সূর্যোদয় দেখার কথা একসঙ্গে। কত আকাঙ্ক্ষা ছিল আমার, দুজনে মিলে একসঙ্গে সূর্যোদয় দেখবো টাইগার হিলে। আর সেই জন্য আগের দিন রাত্রিবেলাও নয়, ইনফ্যাক্ট সন্ধ্যেবেলা 7টার সময় আমরা দুজনে ঘুমিয়ে পড়েছিলাম, যাতে পরের দিন খুব তাড়াতাড়ি তুমি উঠতে পারো। উঠতে পারোনি। আমি উঠে গিয়েছিলাম, তোমাকে জাগাবার চেষ্টা করেছিলাম, কিন্তু তুমি আমাকে ধাক্কা মেরে সরিয়ে দিয়েছিলে, বলেছিলে এই সময়টা আমার, আমি ঘুমোবো এখন, একদম ডিস্টার্ব করবে না আমাকে। অবশ্য পরে তুমি আমার কাছে সরি চেয়ে নিয়েছিলে। এসব কথা এখন বলা কি খুব জরুরি? জাস্ট মনে পড়লো তাই বললাম। আমি তো তোমাকে বলেছি যে আমি এসব কথা, পুরনো কথা মনে করতেই চাই না। আমরা যা চাই সবসময় কি তা পাই? তুমি পাও, আমি পাই। বোকার মতো কথা বলছো কেন? কেউ পাই না, কারণ আমরা জাস্ট হিউম্যান বিংস। শোনো, তুমি কি আমার কথাটা শুনবে এবার? না, শুনবে না? শুনবে? আমার কিন্তু এবার ধৈর্যচ্যুতি ঘটছে। তোমার ধৈর্যচ্যুতি ঘটলেও আমার যে অসীম ধৈর্য, শুভলক্ষ্মী, সেজন্যই দেখো না এই শহরটাকে আঁকড়ে ধরে পড়ে আছি, একদিন না একদিন তুমি ঠিক ফিরে আসবে বলে। তাহলে কি করতে? কঙ্কনাকে নিয়ে বাইরে কোথাও গিয়ে সেটেল করতে? আবার সেই কঙ্কনা? মানে তুমি সত্যি, মানে তুমি না পাগল করে দেবে। আবার সেই বোকার মতন কথা, কঙ্কনা। তুমি কেন একটা কথা বোঝো না যে অন্বেষণ ঘোষের প্রথম এবং শেষ আশ্রয় হচ্ছে শুভলক্ষ্মী, তার আর কোনো আশ্রয় নেই। সে সমস্ত ঝড় একা সামলাবে, কিন্তু কোনো আশ্রয় সে যাবে না। তার জীবনে লয়্যালটির কোনো অভাব নেই শুভলক্ষ্মী। মানে তুমি কোর্টে যে ছবিটা দেখালে সেটা কোথায় পেলে? কোর্টে? ও মাই গড, তুমি
তুমি এই সাত সকালে তোমার ক্লায়েন্টের কেস নিয়ে কথা বলতে এসেছো? এটাই আমার প্রশ্ন, এটাই আমি জানতে চাই তোমার কাছে। এই উত্তরটা আমার চাই, এই উত্তরটার উপর আমার জীবনের অনেক কিছু নির্ভর করছে। এই ছবিটা একজন টাউট আমাকে দিয়েছে। ছবিটা দেখলে বুঝতে পারবে যে ছেলেগুলো মেঘলাকে মারার জন্য টানতে টানতে নিয়ে যাচ্ছে। এটা কোনো ব্যভিচারের ছবি নয়। সত্যি কি আমি তোমাকে ক্লু দিয়ে দিয়েছি, এর থেকে বেশি আমি কিছু বলতে পারবো না। সরি, বিকজ আমি আমার ক্লায়েন্টের কাছ থেকে টাকা নিয়েছি, তো এই কেসটা করার জন্য এর থেকে বেশি আই কান্ট সে। টাউটের কি নাম? নদী